ও ভাই গো আমারে কেউ ধরি না মান, আমারে কেউ ধরি না, আমার জীবনে শিক্ষা হয়ে গেছে আমার। ও মা গো, ও ভাই আমি কানে ধরছি আর না। উড়ারই দরকার নেই। ছোট ভাই রেদওয়ানের নাকি নতুন একটা গার্লফ্রেন্ড হইছে, তাই ট্রিট দেওয়ার জন্য সে আমাদেরকে নিয়ে যাচ্ছে হাওয়া রেস্টুরেন্ট। আর হাওয়া রেস্টুরেন্ট মানে আপনারা বুঝে ফেলছেন, মিরপুরে সেই হাওয়া রেস্টুরেন্ট। আর এই হাওয়া রেস্টুরেন্টে আসতে আসতে আমাদের জীবনের 12টা বেজে গেছে, কারণ প্রচুর জ্যাম ছিল। জ্যাম ট্যাম ঠেলা প্রায় 3 ঘন্টা লাগছে আমাদের এই মিরপুরের হাওয়া রেস্টুরেন্টে আসতে। আসতে যত ঘন্টাই লাগুক না কেন, হাওয়া রেস্টুরেন্টের ভিতরে ঢোকার সাথে সাথে মন এবং মুড দুইটাই ভালো হয়ে গেছে। আর হাওয়া রেস্টুরেন্টের ভিতরে এনভায়রনমেন্টের কথা কি বলবো, যে আসবে সে বলবে ঢাকা শহরের মধ্যে ছোটখাটো একটা রিসোর্ট। যেহেতু মিরপুর 11:30 হচ্ছে উৎস ভাইয়ের বাসা, আমি ইনভাইট করলাম উৎস ভাইকে। আর উৎস ভাই জানে এই হাওয়া রেস্টুরেন্টে কি কি খাবার ভালো, কোন কোন এনভায়রনমেন্ট ভালো। হাওয়া রেস্টুরেন্টে যারাই আসে তারাই এই নৌকার সাথে একটা ছবি তোলে। আর আপনারা তো হাওয়া মুভি অবশ্যই দেখছেন, এ হাওয়া আমায় নেবে কত দূরে, হাওয়া গান গাইতে গাইতে আমি নৌকা উঠতে গেছিলাম। আর নৌকা উঠতে গিয়ে আমার যে একটা বিপদ হইতে লইছে, ও মা গো বাবা গো আল্লাহ রাইছি রে ভাই, যে একটা পিছলা খাইছি আমি, জন্মে শিক্ষা হয়ে গেছে। মেন হচ্ছে কি, এই নৌকার পাশেই হচ্ছে পানি, আর এই নৌকাতে নাকি তারা কাউকে উঠতে দেয় না। তবু আমি জোর করে উঠলাম একটা ছবি উঠানোর জন্য। এখানে এনভায়রনমেন্ট আসলে সুন্দর ছিল, কিন্তু উঠছি ভাইয়া ভালো কথা, কিন্তু এখন তো আমি আর নামতে পারতেছি না। ও আল্লাহ গো, আমার কে নামাইবো? আমার অলরেডি সবকিছু লক হয়ে গেছে, আমি ওর নামুম কেমন? আমি খুব টেনশনে আছি, আমি নামার কোনো কিন্তু আমি ভাও পাইতেছি না। সমস্যা একটাই, নৌকাটা অনেক উঁচা ছিল। তারপর আমি দুইজনটা হায়ার করলাম আমার নামানোর জন্য, যাক অবশেষে কষ্ট করে আমি নামতে পারলাম। বাইরে ভাই আর যাতা জন্মে শিক্ষা পাইলাম। কিন্তু হাওয়া রেস্টুরেন্টে এত এত প্লেস আছে যে এক একটা প্লেসের পর এক একটা প্লেস। আমি দৌড় দিয়ে চলে আসলাম তাদের দোলনাতে, একটু দোলনাবাজি খেলবো। এই শীতে যারা যারা হাওয়া রেস্টুরেন্টে আসবেন অবশ্যই শীতের জামা কাপড় বেশি করে পরে আসবেন, কারণ প্রচুর ঠান্ডা পড়ে এখানে। আমি দুষ্টামি ফাইজলামি করতে করতে হঠাৎ ভুলেই গেলাম যে আমরা এখানে খাইতে আসছি, রেদওয়ান আমাদেরকে খাওয়াবে, কারণ তার নতুন গার্লফ্রেন্ড হয়েছে। তারপর রেদওয়ানরে বললাম ভাইয়া কি কি খাওয়াবে আমাদেরকে বল। উৎসব ভাই বলতেছে আমি তোরে কিছু জিনিস সাজেস্ট করতেছি, তুই ওইটা অর্ডার দে, অনেক ভালো হবে। তারপর উৎসব ভাই অর্ডার দিল বিভিন্ন আইটেমের অ্যাপিটাইজার। প্রথমে আমরা খাবো থাই স্যুপ, এবং থাই স্যুপের সাথে আমি নিছি চিংড়ির একটা আইটেম। আর খাবার দেখলে তো আমার আর মাথা ঠিক থাকে না, ওফ স্যুপ থেকে যে সুন্দর একটা অ্যারোমা আসতেছে বাইরে ভাই। আর আমি যে ফিশ আইটেমটা অর্ডার দিলাম এটা হচ্ছে চিংড়ি মাছ, এটাও জোস ছিল। আর এটা হচ্ছে আমার মোস্ট প্রবাবলি তাদের এখানে সবচেয়ে বেশি ফেভারিট ছিল ভাই। এটা খাইতে যে এত মজা ছিল যা বলার বাইরে। চিংড়ি মাছ ফুল একটা চিংড়ি মাছ থাকে, তার উপরে খুব সুন্দর একটা লেয়ার দিচ্ছে। আমাদের খাবারগুলো প্রচুর পরিমাণ গরম গরম ছিল, তাই আমাদের ড্রিঙ্কস তো অবশ্যই লাগবেই। তখনই উৎসবে আমাকে নতুন একটা আইটেম আসছে তাদের, ওই আইটেমটা সাজেস্ট করলো। সে আমাকে এই ড্রিঙ্কসটা সাজেস্ট করলো, ভালো কথা, কিন্তু সে আমার কাছ থেকে চিংড়ি মাছ নেওয়ার জন্য পেরেশানি হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, তাদের আসলে এই চিংড়ি মাছটা অনেক 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 মজা ছিল। আজকের মেইন ট্রিট তো রেদওয়ানে দিচ্ছে, আপনারা কি ভুলে গেছেন এটা? তার যে নতুন গার্লফ্রেন্ড হয়েছে, তারপর সে মেইন কোর্সগুলো অর্ডার দিয়ে দিল। আমি তো খাবারগুলো দেখে আমি অবাক হয়ে গেছে, হাই হাই পিজাটা আমার দিকে তাকাই আছে। এই পিজা কেমন আছো তুমি পিজা? আমি আমার জন্য অর্ডার দিলাম কি এখানে সবচেয়ে ফেভারিট একটা আইটেম, কোরাল মাছ। ও রে, কোরাল মাছটা জোস ছিল, জোস যা বলার বাইরে। তো এত খাবার আমার সামনে ছিল, আমি আমার জুসের কথা ভুলেই গেলাম। তারপর আমি জুসটা ট্রাই করলাম, কিন্তু জুস থেকে ভাই অন্যরকম একটা ফ্লেভার আসছে। যেহেতু এখানে 5 ধরনের ফ্লেভার তারা ইউজ করছে, এবং সবগুলোই ছিল কি ফ্রেশ ফ্রুট। আর বিশ্বাস করেন রাসেল ভাই, কোরাল মাছটা এখন আমার দিকে তাকায় আছে, কই তুই আমার খাস না কেন? এই বেটা তুই আমার খাস না কেন? ভাই কোরাল মেইন মানে জোস, এটার কালার, ও মাই গড, এই কোরালের জন্যই আমি আসছি হাওয়া। আসলেই সত্যি আমি এই কোরাল মাছ খাওয়ার জন্যই হাওয়াতে আসার জন্য রাজি হলাম, না হলে এত দূরে কি আসতাম। আর কোরাল মাছটা তাদের একটা গ্রিন চিলি সস ছিল, ওরে ভাই ওইটার সাথে যখন আপনি ম্যাশ করবেন, আর উফ অন্যরকম ফিলিংস ভাই, যা বোঝানো যাবে না যদি আপনি না খান। তারপর আমি একটু নান রুটি দিয়ে কোরাল মাছটা ট্রাই করলাম, এবং কোরাল মাছের যে মাথার অংশটা এটা আমাকে তারা স্পেশাল ভাবে দিছে যে এটা একটু খেয়ে দেখেন। আমি আবারও সেই চিংড়ি মাছ অর্ডার দিলাম। কোরাল মাছটা খুব মজা ছিল। পিজাটা আমারে বলতেছে রাহি তুমি কি আমার খাবা না? আমি বললাম পিজা একটু দাঁড়াও, আমি তোমার একটু পরে খাইতেছি। কিন্তু একটা কথা হচ্ছে কি, এখানকার পিজা প্রচুর পরিমাণে মিট লোডেড ছিল, আর এটা হচ্ছে তাদের সেই কলাপুরি। কিন্তু আমি কলাই খুঁজে পাইলাম না ভাই, কলাটা কই? এটা বিফ কলাপুরি, বিফ কলাপুরির মধ্যে বিফ আছে কিন্তু কলা নাই, এটা হইলো? মনটা খুব খারাপ হয়ে গেছে, কলা পাইলাম না। কিন্তু কলা না পায়া যে জিনিসটা পাইছি, এটা পাওয়ার পরে আমার মন আরো ভালো হয়ে গেছে। বিফ কলাপুরির বিফটা জাস্ট অসাম ছিল। এটা নাকি রাফসান ভাইও 10-এ 10 দিছে। বাইরে ভাই এত খাইছে আমার আর খাইতে ইচ্ছা করতেছে না। তবু আমার রেদওয়ান বলতেছে ভাই হান্ডি বিরিয়ানিটা অর্ডার দিলাম, এটা খাবা না ভাই একটু খাও। তারপর আমি আর রেদওয়ান দুইজনে মিলে একসাথে শেয়ার করলাম। রেদওয়ান বলতেছে ভাই হান্ডি বিরিয়ানিটা আসলে টেস্ট ছিল। তা আমি বললাম ভাই ডিমটা খা। আর না 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 ভাই খা খা। আর কেমন ছিল ভাই? মজা না? অনেক মজা ছিল। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, আমি খাইতে খাইতে টায়ার্ড হয়ে গেছি, এটা সত্যি। তাদের ডেজার্ট আইটেম জাস্ট অন্য লেভেল। আর তাদের এই ফালুদাটা যে একবার টেস্ট করবে ভাই রে ভাই, সে সব সময় হাওয়া রেস্টুরেন্টে এসে এই ফালুদাটা টেস্ট করবে। এতটা মজা ছিল যা বলার বাইরে। আমি ডিরেক্ট বলে দিছি যে আমার কাছ থেকে দয়া করে এই ফালুদাটা কেউ নেওয়ার ট্রাই করবা না, আমি একটুও কাউকে দিতে পারবো না। তোমরা তোমাদের মতো তোমাদেরগুলো খাও, আমারটা থেকে কেউ ভাগ বসাতে আইসো না।
কিন্তু উৎসবে আমার সাথে যে গেমটা খেলছে আলী পাগল হয়ে গেছে আমার এতে নেওয়ার জন্য দিমু গুসা একটা। কিন্তু উৎসবে আমার উৎসব ভাই কি কি করলে এটা তুমি ভাই? আলী এই তোর কারণে এই কাজটা হয়েছে বুঝছস, যা করলি কাজটা ঠিক করলি না। তা আসলেই জোশ ছিল। ধন্যবাদ ধন্যবাদ রেদওয়ান তোকে, ধন্যবাদ উৎস ভাই আমাদেরকে এত সুন্দর সুন্দর খাবার সাজেস্ট করার জন্য। আর হাওয়া রেস্টুরেন্ট অনেক বেস্ট একটা প্লেস, আপনারা চাইলে আসতে পারেন।